আহলে হাদিস অর্থ হচ্ছে হাদিসের অনুসারী। এখানে হাদিস বলতে কোরআন এবং হাদিস দুটিকে বোঝানো হয়েছে। আমরা সকলে কম বেশি জানি, কারণ কোরআনকেও হাদিস বলে সম্বোধন করা হয়েছে। আল্লাহু নাযালা আহসানাল হাদিস ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। তো আহলে হাদিস বলতে কোরআন এবং হাদিসের অনুসারীকে বোঝায়। পারিভাষিক অর্থে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। সকল দিক ছেড়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে যাওয়ার আন্দোলনকে বলা হয় আহলে হাদিস আন্দোলন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, ইজাম ও সালাফে সালেহিন সর্বদা এই পথেরই দাওয়াত দিয়ে গেছেন। আহলে হাদিস তাই প্রচলিত অর্থে কোনো ফেরকা বা মতবাদের নাম নয়, এটি একটি পথের নাম। এ পথ আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহীর পথ। এ পথ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথ। এ পথের শেষ ঠিকানা হলো জান্নাত। মানুষের ধর্মীয় বৈশ্বিক জীবনের যাবতীয় হেদায়েত এ পথেই মজুদ রয়েছে। আহলে হাদিস আন্দোলন সেই জান্নাতি পথে মানুষকে আহ্বান জানায়। এই আন্দোলন তাই মুমিনের ইহকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তির একমাত্র আন্দোলন। এই কথাগুলির সাথে আমরা একমত নাকি? এটা হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মূল যে কথা। আহলে হাদিস আন্দোলন কি কাজ করছে, কি বলতে চাচ্ছে, তাদের কর্মসূচি কি, এই অল্প কয়েকটি বাক্যের মধ্যে কিন্তু সবকিছু চলে এসেছে। আহলে হাদিসরা আপোষহীন একটি কাফেলা। যারা কখনো শিরক বিদআতের সাথে আপোষ করে না, তারা সমাজে কোনো কুসংস্কারের সাথে আপোষ করে না। আজ থেকে ১৫০০ বছর আগের ইসলাম, আল মদিনার যে ইসলাম, আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহী, সেই ওহীর আলোকেই আহলে হাদিসরা তাদের সার্বিক জীবন গড়ে তুলতে সচেষ্ট। এই জন্য আহলে হাদিস অর্থ কি জিজ্ঞেস করলে এক বাক্যে উত্তর দিতে হবে, যিনি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কিতাবা ওয়াস সুন্নাতা সহিহা ফি জামিই নওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাতিন। যিনি তার সার্বিক জীবনে কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যখন কোনো বিষয় পাওয়া যাবে, সেখানে আর কোনো শর্ত যুক্ত করা যাবে না, কোনো শর্ত আরোপ করা যাবে না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আহলে হাদিসদেরকে নিয়ে যখন সমাজে কোনো কুসংস্কার চলে বা সমাজের একটা স্রোত চলছে, এই স্রোতের বিপরীতে যখন আপনি কথা বলবেন, তখনই যারা ওই স্রোতের অনুসারী, যারা বা ওই কুসংস্কারকে যারা লালন করেন, ওই বিদআতকে যারা লালন পালন করেন বা পৃষ্ঠপোষকতা দেন, তারা কিন্তু এটাকে বরদাস্ত করতে পারে না। তারা তখন আপনার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দিতে থাকে, অপপ্রচার চালায়। আহলে হাদিসরা ফিতনা, এরা ইহুদি নাসারাদের দালাল, তাই না, এরা আওয়ামী লীগ, হ্যাঁ, এরা অমুক তুমুক অনেক কিছু তারা বলতে চেষ্টা করে। তো সেইগুলোর আসলে মুসলমান হিসেবে তাদের বলার কতটুকু অধিকার আছে? এজন্য আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, এই ধরনের ফাসেক ফাজেররা কিন্তু উদ্ভট কিছু কথা বলবে, অপপ্রচার চালাবে, কিন্তু এগুলোতে কান দেওয়া যাবে না।